কি বলছেন? গরমে হঠাৎ পাহাড়ে যেতে ইচ্ছা করছে, তাও আবার নর্থ বেঙ্গল? কিন্তু যা, ট্রেনের তো টিকিট পাওয়া যাবে না। 120 দিন আগে এই রুটে টিকিট না কাটলে কোনো মতেই টিকিট পাওয়া সম্ভব নয়। আরে কোনো চিন্তা নেই, আজকে আপনাদের জন্য কম খরচে অন্য একটি রুটে নিয়ে যাব নর্থ বেঙ্গল। আমরা যাচ্ছি মোট 14 জন মেম্বার মিলে। চলুন আপনাদের দেখাই ওই নর্মাল রুট ছাড়া কিভাবে উত্তরবঙ্গে আমাদের ট্রেন স্টেশনে ঢুকে পড়েছে। ট্রেনের নাম্বার 13145 রাধিকাপুর এক্সপ্রেস, যেটি ছাড়ে কলকাতা স্টেশন থেকে। আর নর্মালি এনজিপি বা শিলিগুড়ি যাওয়ার যে ট্রেনগুলি রয়েছে, সেই ট্রেনগুলিতে যখন জায়গা পাওয়া যায় না, তার অপশন আপনাদের দেখাচ্ছি কিভাবে আমরা পৌঁছাবো শিলিগুড়ি বা এনজিপি, সেটি আপনাদের দেখাচ্ছি। সচরাচর যে ট্রেনগুলি এনজিপি যায় শিয়ালদা থেকে, সেইগুলিতে একদম সিট নেই। আর যখন এইরকম পরিস্থিতিতে পড়বেন, কিভাবে আপনারা এনজিপিতে পৌঁছাতে পারেন সেটি আপনাদের দেখাচ্ছি। রাধিকাপুর এক্সপ্রেস, যেটি ছাড়ে আমাদের কলকাতা স্টেশন থেকে 7টা 50 মিনিটে আমরা পৌঁছে গেছি সেই স্টেশনে। 13145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেসে উঠছি। প্রথমে আমরাও একটু ঘাবড়ে গিয়েছিলাম টিকিট না পেয়ে, কিন্তু দেখলাম এই রুটে টিকিট কাটলে প্রায় মোটামুটি 4 মাস নয় 1 মাস আগেও টিকিট পাওয়া যায়। আর আমরা সেই পথেই চললাম নর্থ বেঙ্গল। প্রথমেই রাধিকাপুর এক্সপ্রেসের টিকিট কেটে নিলাম, যেটি 13145 কলকাতা থেকে বারসই স্টেশনে আমাদের নামিয়ে দেবে। এই ট্রেনটি সন্ধ্যা 7টা 50 মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়ে এবং ভোর 4টে 25 মিনিটে পৌঁছে দেয় বারসই স্টেশনে। আর বারসইতে আপনার অনেক লোকাল বা এক্সপ্রেস আছে, যেগুলি এনজিপি অথবা শিলিগুড়িতে পৌঁছাচ্ছে। যে কোনো একটি ট্রেন ধরে নিলেই হয়ে গেল, কোনো চিন্তা নেই। আমরা কিন্তু 3টি ছোট বাচ্চা এবং 14 জন মিলে চললাম এই ট্রেনে। আর এই ট্রেনে আমাদের সব কটি টিকিট কনফার্ম রয়েছে। আমাদের যে সিটগুলি ছিল সেগুলি সবকটিই ছিল S2 আর S3 এর মধ্যে। যদিও আমাদের একটি এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটা আছে, তবে আমরা শিলিগুড়িতে নামার পর যদি ওই ট্রেনটি লেট থাকে, তাহলে ওই ট্রেন ছেড়ে যে কোনো একটি লোকাল ট্রেনে লোকাল টিকিট কেটে 2.5 ঘন্টা সময় নিয়ে চলে যাব শিলিগুড়ি। সম্পূর্ণ জার্নিটি আপনাদের দেখাচ্ছি। আমাদের ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। চলুন চলে যাই নর্থ বেঙ্গল খুব সহজ উপায়ে। আপনাদের যদি এই ট্যুরটি ভালো লাগে আর এই রুটটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের এই ট্যুরটি হতে চলেছে যে কিছু কিছু অফবিট জায়গা, আমরা থাকবো কার্শিয়াংয়ের কিছু অফবিট জায়গায়। আমাদের কিন্তু ট্রেনটি ঠিক সময় বারসই স্টেশনে নামিয়ে দিল। আর নামার পরেই দেখলাম একটি জটলা জিআরপিএফরা আমাদেরকে ডাকছে, আরও অন্যান্য লোকেদের ডাকছে। একটু ঘাবড়েও গেলাম, কিন্তু বুঝলাম না, ওরা আমাদের ভালোর জন্যই ডাকছে। ওরা একটি উদ্যোগ নিয়েছে, যে উদ্যোগের মাধ্যমে কিভাবে জিনিসপত্র চুরি হয়, ট্রেন থেকে ছিনতাই হয়, সেই সম্বন্ধে একটি ছোট্ট ভিডিও তৈরি করেছে। যেই ভিডিওর লিঙ্ক আমাদের শেয়ার করলো এবং ওনারা দেখাচ্ছিলেন যে কিভাবে এই চুরি চামারি থেকে বাঁচা যায়, সেই লিঙ্কটিও আমাদের ওনারা দিয়ে দিলেন। এই যে স্ক্যানারে স্ক্যান করলে আপনারা ওই লিঙ্কটি পেয়ে যাবেন। ওখান থেকে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে নিন, তাহলে কিন্তু অনেক উপকার হবে। ভবিষ্যতে চোরেদের হাত থেকে মোবাইল, ব্যাগ, আপনার দামি জিনিসপত্র কিন্তু বেঁচে যাবে। আর সাবধানে আপনারা চলাফেরা করতে পারবেন ট্রেনের মধ্যে। আপনাদের আগেই বলেছিলাম আমি যে ট্রেনটি প্রথমে পাবো সেই ট্রেনে চলে যাব শিলিগুড়ি। তাই আমরা নেমেই শুনলাম যে কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা থেকে আসছে, সেটিও ঠিক টাইমে রয়েছে। আর আমরা একটি টিকিট কেটে 5-7 মিনিটের জন্য বসে পড়লাম, কারণ কাঞ্চনকন্যা এক্সপ্রেস স্টেশনে ঢুকছে। ট্রেন স্টেশনে ঢুকছে।
আর এই ট্রেনটিতেই ঘন্টা আড়াই কাটিয়ে দিলে একটু কষ্ট করে আমরা পৌঁছে যাব শিলিগুড়ি। তাই গিয়ে উঠে বসে পড়লাম একটু অ্যাডজাস্ট করে লাগেজ নিয়ে, কারণ এই ট্রেনে কনফার্ম টিকিট তো পাওয়া যায়নি, তাই এই ট্রেনে নর্মালি যেতে হলো। আমরা সঠিক টাইমে ট্রেন আছে বলে এই ট্রেনটিতে উঠে পড়লাম। আর সকাল সকাল আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি স্টেশন। এখান থেকে একটা গাড়ি ধরে নিলেই ব্যাস, পুরো টিম রেডি লাগেজ নিয়ে আমরা সকালবেলা পৌঁছে গেছি শিলিগুড়ি স্টেশন। আর আমরা এখান থেকে একটা ছোট্ট গাড়ি নিয়ে চলে যাব আমাদের ডেস্টিনেশন কার্শিয়াং। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন, তার কারণ এর পরের আমার যে ভিডিওগুলি আসতে চলেছে সেগুলো কিন্তু কার্শিয়াংয়ের অনেক অফবিট জায়গা নিয়ে। চলুন চলে যাই আমরা আমাদের ডেস্টিনেশনে। হঠাৎ করে বৃষ্টিও নেমে পড়েছে, তাই একটু অসুবিধা তো হলোই গাড়ির জন্য। আমরা বেরোতে একটু অসুবিধা হচ্ছিল স্টেশনের বাইরে, তাও আমরা ধীরে ধীরে লাগেজ নিয়ে বেরোতে চেষ্টা করলাম স্টেশনের দিকে। ছোট ছোট বাচ্চাগুলো যারা আমাদের ছিল, 3টি বাচ্চা মোটামুটি ঘুমিয়ে রেস্ট নিয়েছিল, তাই তাদের কোনো অসুবিধা হয়নি। এবার ওরা যাবে পাহাড় দেখতে, খুব আনন্দ ওদের মনে। আমরা তাই ওদেরকে একটু চেঞ্জ করিয়ে দিলাম এবং আমরা চললাম সমস্ত লাগেজ নিয়ে, যে আমাদের এখানে পার্কিং রয়েছে সেই পার্কিংয়ে যাওয়ার আগে সমস্ত লাগেজ চেক করে আমরা এগিয়ে গেলাম পার্কিংয়ের দিকে। পাহাড়ে নেমেই বৃষ্টি, গাড়ি ঠিক করে নিলাম 11 জনের জন্য। একটু অ্যাডজাস্ট করে 2500 টাকার বিনিময়ে আমরা চললাম। বৃষ্টিতে এদিক ওদিক খুঁজতে পারিনি বলে 2500 টাকা লাগলো, নইলে এই গাড়ি কিন্তু মোটামুটি 1800 থেকে 2000 টাকার মধ্যে কার্শিয়াং পৌঁছে দেয়। আর বাকি যে মেম্বারগুলো ছিলাম, সেই বাকি মেম্বারগুলো শেয়ার গাড়িতে এগিয়ে চলুন আমরা এই রাস্তা ধরে চলে যাব সোজা কার্শিয়াং। এখান থেকে কিছু বাজার করে নেওয়ারও দরকার ছিল, কারণ আমাদের ওখানে কিন্তু হলিডে হোম রয়েছে, অর্থাৎ হোমস্টে রয়েছে, যেইখানে রান্না করার ব্যবস্থা আছে। আমরা রান্না করে খাওয়া দাওয়া করব। তাই এখানে যে বাজার রয়েছে এইখানে বাজার করে নিলাম এবং আবার আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের পথে। রিমঝিম বৃষ্টি, পাহাড়ি পথ, সঙ্গে আমাদের আত্মীয় স্বজন, আর সুন্দর গানের মাধ্যমে চলছে আমাদের যাত্রা। অপূর্ব এক দৃশ্য, অপূর্ব এক অনুভূতি। পাহাড়ে আগেও এসেছি অনেকবার, কিন্তু এত সুন্দর বৃষ্টিতে আমি ঢুকেছি কমই, তাও আজ সবাই একসাথে আছি বলে মজা হচ্ছে খুবই বেশি। খুব ভালো অভিজ্ঞতা। আমাদের এই ট্যুরটি কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেগুলি আপনাদের ধীরে ধীরে দেখাবো। আজ শুধু দেখালাম কিভাবে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে কার্শিয়াংয়ের দিকে রওনা হয়েছি। অবশ্যই আমার এই ভিডিওটিকে ফলো করতে থাকবেন, কারণ কার্শিয়াংয়ের খুব সুন্দর অফবিট জায়গা আমাদের দেখাবো। যারা আজকে আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন এবং এরকম ছোট ছোট ভালো ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিওটি দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা খুবই ভালো লাগবে বলে মনে করি। আমরা ঘুরতে ঘুরতে কেন হঠাৎ কার্শিয়াং সেই গল্প বলি। দিদির ছেলেকে আনতে এসেছি, ওর মাধ্যমিক পরীক্ষা শেষ, আর এই উদ্দেশ্যেই আমাদের আসা কার্শিয়াং। ঘোরাও হবে আর নিয়ে যাওয়াও হবে দিদির ছেলেকে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন এবং ঘুরবেন।